আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে তো কিছুই নেই, সব তো ধ্বংস। দলবাজি করতে যে আমাদের প্রশাসন, পুলিশ এত দুর্বল হয়েছে, ফলে এরা স্বাধীনভাবে কোনো আইন প্রয়োগ করতে পারছে না। যদি শুনে ও সমন্বয়ক ভয় পাচ্ছে, ও ছাত্রদল ভয় পাচ্ছে, শিবির ভয় পাচ্ছে। কোনো বিষয় নিয়ে আমি কম্পেয়ার করছি, যেমন আগের গণমাধ্যমের স্বাধীনতা কী ছিল আর এখন কী ছিল। আগে শাসন ব্যবস্থায় কোথায় কোথায় ঝামেলা ছিল, গুম খুন ছিল, আর এখন কি আছে কি নেই। এই রাজনৈতিক কম্পিটিশনগুলো সবসময় চলবে, এমনকি বিগত আমল কেন 50 বছর আগের আমলেরও অনেক ঘটনাগুলো নিয়ে হবে। এগুলি হলো আলোচনা, পর্যালোচনা, কম্পেয়ার, এগুলি উত্তরণের লক্ষ্যে। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এই আলোচনাগুলো করতে যে আমি শুধু আমার পছন্দের মতন বিষয়গুলো আমি চুজ করলাম, কিন্তু বাকিগুলি আমি করলাম না, এইগুলোকে আমি ধামাচাপা দিলাম, সেটা খারাপ হবে। সত্যকে সত্য বলতে হবে। বিগত আমলে যদি ভালো কিছু থাকে, সে ভালো কাজের প্রশংসা করতে হবে। বিগত আমলে খারাপ কিছু থাকলে অবশ্যই সেটাকে নিন্দা করতে হবে। আর এই আমলের পরিবর্তন হয়েছে বলে আমি এই আমলের সব কিছুই ভালো সেটা বলাটা অন্যায় হবে, সব কিছু খারাপ সেটা বলা অন্যায় হবে। এই যে ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এই স্বাধীন মানসিকতা যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে তো আমাদের বিকাশটা রুদ্ধ হয়ে যাবে এবং আমরা জনগণ আমাদের কাছ থেকে মানে ভুল বার্তা পাবে যে, এবং আমাদেরকে বলবে যে আমরা দলবাজ, আমরা শুধু একটা পক্ষকে সাপোর্ট করি। তো সুতরাং নৈর্ব্যক্তিকভাবে, নিরপেক্ষভাবে, বস্তুনিষ্ঠভাবে সব কিছু উপস্থাপন করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে তো কিছুই নেই, সব তো ধ্বংস। এখন মানুষের ন্যূনতম কোনো নিরাপত্তা নেই, প্রত্যেকটা মানুষ আতঙ্কগ্রস্ত। শুধু রাস্তাঘাটে না, এমনকি বাসাবাড়িতে বসে থেকেও সে মনে করে যে কোনো সময় একটা মব আসতে পারে, ঝামেলা করতে পারে, ঘরের মধ্যে ঢুকে যেতে পারে, এরকম একটা অবস্থার মধ্যে আছে। এটার কারণটা হলো যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তার ভেঙে পড়ছে। এটা আসলে তাদের উপর সরকারের আস্থা নেই, তারা নিজেরাও নিজের থেকে দুর্বল হয়েছে। আগে এক ধরনের কাঠামোর মধ্যে ছিল বিগত আমলে, সেই কাঠামোর মধ্যে সবাই তখন দল, সবাই আওয়ামী লীগ, এর বাইরে কেউ নেই। এই যে দলবাজি করতে যে আমাদের প্রশাসন, পুলিশ এত দুর্বল হয়েছে, ফলে এরা স্বাধীনভাবে কোনো আইন প্রয়োগ করতে পারছে না। যদি শুনে ও সমন্বয়ক ভয় পাচ্ছে, ও ছাত্রদল ভয় পাচ্ছে, শিবির ভয় পাচ্ছে। আর প্রত্যেকেই দুর্বৃত্তরা এখন রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে ঢুকে গেছে। ঢোকার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইসব অধিকাংশই যেহেতু এদের ছত্রছায়ায় আছে, ফলে এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, যার কারণে এক ধরনের অরাজক পরিস্থিতি। ফলে এখন পুলিশকে আবার নতুন করে রিবিল্ড করতে হবে। এই রিবিল্ড করা, তাদেরকে ক্ষমতায়ন করা এবং সত্যিকার অর্থে তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সততার সঙ্গে, আগের মতন যাতে মানুষকে হয়রানি করে ব্যবসা করা, এই জিনিসটা যদি বন্ধ না করতে পারে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।